শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমার কিন্তু সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। এইমাত্র মেয়েটা আমার উঠলো, এখন বাজে ওই 4:30টার মতো। মেয়েকে মুখ ধুইয়ে খাইয়ে টাইয়ে নেব। তো আজকে না মেয়েকে আর পাশের বাড়িতে দেব না, কারণ প্রত্যেক দিনই ওকে ওদের বাড়িতে দিয়ে আসি। আজকে ভাবলাম ওকে আমার সাথেই রাখবো আর মুখে মুখে কিছু পড়ানোর চেষ্টা করব। বসে তো পড়তেই চায় না। বাইরের কাজটুকুই সারতে পারলাম, তারপরেই তো মেয়ে উঠে গেল। তো এখন কিন্তু রান্নাঘরে এসে আগে বাসি বাসনগুলি বের করে নিলাম আর ফিল্টারের নিচে বস্তাটা রোদ্রে দিয়ে দিলাম। প্রত্যেক দিনই ভাবে আজকে করব কালকে করব, করতে করতে এই কাজগুলি আর করা হয় না। প্রায় অনেক দিন হয়ে গেল রান্নাঘরে ডিবি কৌটোগুলি আর দেওয়া হয় না। তো ভাবলাম চলো আজকে ধুতেই হবে। তাই কিন্তু রান্না বসানোর আগে সমস্ত ডিবি কৌটোগুলি বড় একটা গামলায় করে নিয়ে ভিজিয়ে আসবো সার্ফের জল দিয়ে। তারপর কিন্তু একটু দেরি হলেও সমস্ত কাজবাজ সেরে আস্তে ধীরে ধুয়ে নেব। সকালবেলা কোনো একটা কাজ করার প্ল্যান করে যদি রাখা হয় না, তাহলে অবশ্যই কাজটা করা হবে। ডিবি কৌটোগুলি যখন ভিজালামই আর সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়গুলি ধোয়ার জন্য রেডি করে রেখেছি বারান্দায়। তো এগুলোকেও কিন্তু ভিজিয়ে নেব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এতটা সাপোর্ট করার জন্য। আর যারা এই প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন বন্ধু হয়ে। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো। কাপড়গুলি ভিজানোর পর কিন্তু আমি আর একটুখানিও দেরি করিনি, রান্নাটা ঝটপট করে বসিয়ে চলে আসলাম কৌটোগুলি ধুতে। বেলা তো প্রায় অনেকটা হয়ে গেছে। সকালের দিকে রৌদ্র একটু বেশি থাকলেও দুপুর থেকে কিন্তু আকাশটা বেশ মেরমেরি হয়ে গেছিলো। রৌদ্রতে সেরকম ছিল না বললেই চলে। হাতের কাজগুলি সারতে সারতে চলো একটা সুন্দর কমেন্টের উত্তর দিই। টুকিটাকি ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও তো আমি দেখি, কিন্তু তুমি আমার ভিডিও দেখো না বোন, আমি রাগ করেছি। রাগ করো না বোন, আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখার, কেননা আমার মতোই তো সবাই কষ্ট করে ভিডিও বানায়। অবশ্যই দেখা প্রয়োজন, কিন্তু সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কিছু ভিডিও ইউটিউবে ভিডিও সামলিয়ে তো আর সবার সমস্ত ভিডিও দেখা সম্ভব হয় না। রাগ করো না বোন, সময় হাতে করে নিয়ে তোমার ভিডিওগুলিও দেখে আসবো। তো এখন বাজে প্রায় 12:30টার মতো। আমার কিন্তু রান্না হয়ে গেছে। তোমাদের দাদা এসে এইমাত্র ভাত খেয়ে গেল। তো আজকে জানো তো রৌদ্রের তাপ সেরকম নেই, কাপড়গুলি ধোয়া হয়নি এখনও। তো তোমাদের দাদা খেয়ে চলে গেছে, মেয়েকে খাইয়ে নিয়েছি। বড় টেনশন আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি মোবাইলটা চার্জে বসিয়ে তারপর কাপড়গুলি ধুয়ে স্নান করব আর কি। তো বাকি কাজ করতে করতে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো রান্নাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো যাই, পরে আবার আসছি। এখন মোবাইলটা চার্জে বসিয়ে কাপড়গুলি ধুয়ে স্নান করে তারপর আবার আসবো। আজকে সংসারে এক্সট্রা কাজ করতে করতে রান্নাটাই শেয়ার করা হয়নি, তবে রান্নাটা হয়েছে। সকালে সবার খাওয়াও হয়ে গেছে। এখানে রান্না করেছি কচুর লতি দিয়ে, কাঁঠালি বিচি দিয়ে, শুটকি মাছের শুকনা শুকনা করে তরকারি। আর এখানে করেছি ডাল, যেহেতু তরকারিটা শুকনা করেছি ঝোল ছাড়া, তাই কিন্তু ডাল করেছি সঙ্গে। আর এখানে হয়েছে ঢেঁড়স ভাজা আর কুমড়ো ভাজা। যেহেতু সবার খাওয়া হয়ে গেছে তাই কিন্তু একটুখানি পরে আছে। ভাবলাম চলো, যেহেতু রান্না শেয়ার হয়নি, রান্না কি করেছি সেটাই দেখিয়ে দিই আর কি। সংসারটা আমার ছোট্ট হলেও কাজের কিন্তু শেষ নেই। কাপড় ধুয়ে স্নান করে আমি নিজে খেয়েছি, মেয়েকে খাইয়ে কিন্তু চলে আসলাম কাপড়গুলি নিতে। যেহেতু সকাল থেকে রৌদ্রে সেরকম তেজ নেই, সেজন্য কিন্তু আজকে কাপড় চোপড় শুকায়নি ভালো করে। আর এমনিতেও একটু দেরি হয়েছে ধুতে, সেজন্য কিন্তু কাপড়গুলি যেগুলি শুকায়নি এগুলি বারান্দার তারে মেলে দিচ্ছি। আমার একটা নাইটি, সেটাও শুকায়নি, অবশ্য দেরি করে স্নান করেছি। আর প্যান্টটাও শুকায়নি, যেহেতু কোমরের দিকটা মোটা হয় সেজন্য একটু সময় লাগে আর কি শুকাতে। তো তারপর কিন্তু আমি বালিশের কভারগুলিও ধুয়ে দিয়েছিলাম। কভারগুলিকে আমি বারান্দায় বসেই লাগিয়ে নিচ্ছি, কেননা ঘরে কিন্তু আর যায়নি, কারেন্ট ছিল না। এমনিতে ঘর আমাদের অন্ধকার, কারেন্ট না থাকলে তো আরও বেশি অন্ধকার লাগে। কাল
কালকে না আমার হাত থেকে একটু তেল পড়ে গেছিল ফ্রিজের মধ্যে, কালকে আর মোছা হয়নি কাজের চাপে আর কি। তাই ভাবলাম এখন যেহেতু মেয়েটা বাড়িতে নেই, এখন ফ্রিজটা একটু মুছে নিই। আমি কিন্তু 2 দিন পর পরই এরকম করে ফ্রিজটা মুছে পরিষ্কার করে রাখি। তাহলে কি হয় বলো তো, ফ্রিজটা একদম পুরো ময়লা হয় না আর ডিপ ক্লিন করতে হয় না। প্রত্যেক দিন যদি একটু একটু করে মুছে নেওয়া যায় আর জিনিস কিন্তু যত্নের উপরই টিকে থাকে। আর আমাদের মতো গরিবের অভাবের সংসারে কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সহজেই জিনিসটা আর কেনা যায় না। তাই একটু যত্ন করি, ভালোবেসে ব্যবহার করি। ফ্রিজটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। এখন আমি ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসপত্র যা যা ছিল সবটাই কিন্তু রেখে চলে আসলাম বাইরে। সকালে যে কৌটোগুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলি তো আর নেওয়া হয়নি, রোদ্রে দিয়েছিলাম বারান্দায়। দেখো রোদ্রের তাপ এতটা কম, কৌটোগুলিও ভালো করে শুকায়নি। তো এখন কিন্তু এগুলিকে একটু ভালো করে মুছে তারপর এগুলোর মধ্যে জিনিসগুলি রেখে গুছিয়ে নেব। তার আগে কিন্তু ঘর দুয়ারগুলি ঝাড় দিয়ে নেব। প্রায় সন্ধ্যা হতেই চললো। সকালে কিন্তু চিনির কৌটো থেকে শুরু করে লবণের কৌটো সমস্তটাই ধুয়ে দিয়েছি। এগুলিকে আমি বাটিতে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে মুছে সব জায়গায় জায়গায় মশলাপাতিগুলি রেখে দেব। আর এমনিতেও আমার মশলা কৌটোগুলিতে মশলা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই এখন যেহেতু আসতে সময় আছে মশলাগুলি ভরে নেব। অনেক সময় তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না মশলা হাতে না থাকলে ভেজাল লেগে যায়। রান্না খাওয়া বাদেও কিন্তু সংসারে টুকটাক 1000 টাকা সারাদিন লেগেই থাকে, তাই না বলো? তো সকালে কিন্তু আমি রাতের জন্য রান্না করে রেখেছিলাম, তাই এখন আর কিছু রান্না করব না। এখন প্রায় সন্ধ্যা 6:30 কি 7টা হবে। আমাদের সবার সন্ধ্যা টিফিন খাওয়া হয়ে গেছে। যেহেতু রান্না হবে না রাতে, তাই একটু মেয়েকে নিয়ে বসলাম পড়াশোনা করাতে। কি ছায়ার পড়াশোনা করবে, এমনিতেই আঁকাউকি করবে, তারপরও নিয়ে বসে একটু অভ্যাস করা আর কি। যেহেতু দিন দিন বড় হচ্ছে, অবশ্যই পড়াশোনা করাটা খুবই প্রয়োজন। তাই কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন সন্ধেবেলা একটু পড়াশোনা করানোর। আর কিন্তু কাজ করার সময় একটু মুখে মুখে বলা কথা, মানে পড়াশোনা বলানোর, পড়া বলার চেষ্টা করি আর কি। যদিও বলে না, তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করেই যাচ্ছি। অভ্যাস তো করতেই হবে, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো। টাটা।